নমস্কার সবাইকে। আসছে আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আপনাদের সকলকে জানাই আগামী শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, শুভ পূজা। সেদিন একটা ব্যক্তিগত কাজে গেছিলাম স্প্ল্যানেডে। কাজ শেষে চলে এলাম দেশি লেনে খেতে। এই স্টাইল বাজারের 3rd ফ্লোরে রয়েছে দেশি লেন। আর এখানে ঢুকেই প্রথম যে জিনিসটা আমাকে একেবারে থামিয়ে দিল সেটা হলো এদের ইন্টেরিয়ার। একেবারে রাজকীয় ফিল। খাবারের এক্সপেরিয়েন্সের মতোই জমজমাট, ফ্লেভার, প্রেজেন্টেশন সবকিছুই দারুণ। সত্যি বলতে দেশি লেন শুধু খাওয়ার জায়গা নয়, এটা একটা পুরো এক্সপেরিয়েন্স। এখন তো পুজো দরজায় করা নাড়ছে। দুর্গাপুজোর সময় যদি পরিবার বা বন্ধুদের নিয়ে আড্ডা মারতে বা খাওয়া দাওয়া করতে চান, তাহলে দেশি লেন একটা পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে। সেদিন আকাশ পুজোর রঙে সেজে উঠেছিল। এদের অর্থাৎ দেশি লেনের 2 ধরনের সেটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। একটা এরা বাইরের লনে সেটিং অ্যারেঞ্জমেন্ট করেছে, আর একটা ভেতরে যেখানে এসির সুব্যবস্থা রয়েছে। আমরা বাইরের লনটাই সিলেক্ট করেছিলাম, কারণ সন্ধ্যাবেলার পর এই জায়গাটা এক মোহময়ী রূপ ধারণ করেছিল। এক কথায় অসাধারণ। সামান্য গরম লাগলেও আমরা বেশ এনজয় করেছিলাম এই বাইরের লনে বসে। আপনারা চাইলে ভেতরে এসির মধ্যেও বসতে পারেন। বাইরের লনেই বসুন আর ভেতরের এসিতে। মেনু কার্ডে কিন্তু দামের তারতম্য হয় না। আমরা অর্ডার দিয়েছি 2 রকমের মোহিতো। একটা হচ্ছে ওয়াটারমেলন আর একটা হচ্ছে গন্ধরাজ, আর তার সঙ্গে দিয়েছি গার্লিক প্রন। এই হচ্ছে আমাদের চিলি গার্লিক প্রন, আর তার সঙ্গে ওয়াটারমেলন মোহিতো, আর এই হলো গন্ধরাজ মোহিতো। আমরা ট্রাই করব হচ্ছে এই চিলি গার্লিক প্রনটা। দেখা যাক কিরকম খেতে। খুব সফট, আর যা দেখে মনে হচ্ছে খুব ক্রিস্পিও হবে। সামান্য চিলি ফ্লেক্সের একটা যেরকম ফ্লেভার থাকে সেরকম রয়েছে, আর টমেটো কেচাপের একটা এই প্রনের সঙ্গে সুন্দর একটা কম্বিনেশন হয়েছে। খেতে অত্যন্ত ভালো এবং ক্রিসপিনেসও খুব ভালো। কোয়ালিটি কিন্তু এদের খাবারের, যা প্রথম স্টার্টার দেখলাম, খুব ভালো। তার সঙ্গে এই যে ওয়াটারমেলন মোহিতো, ওটা তো খেয়ে দেখি। অনেক জায়গায় মোহিতো খেয়েছি, এখানকার মোহিতো কিন্তু খুব ভালো। স্ট্যান্ডার্ড এটা কিন্তু খুব ভালো মেনটেন করেছে। তার সঙ্গে গন্ধরাজ মোহিতোটা, এটাও টেস্ট করে দেখা যাক। দুটো ফ্লেভারই অথেন্টিকেট এবং খুব সুন্দর টেস্ট বাডে হিট করছে। আমার কিন্তু প্রত্যেকটা খাবার খুব ভালো লেগেছে। এর পরের আইটেম চলে এসছে। এটা আমরা একটা কন্টিনেন্টাল আইটেম আমরা অর্ডার দিয়েছি। এর নাম হচ্ছে গ্রিক চিকেন সোভালকি। এখানে ওই একটা অনিয়ন টাইপের দেওয়া হয়েছে, তার সঙ্গে এখানে রায়তা মতো দেওয়া হয়েছে। এখানে চিকেনের একটা কাবাব টাইপের আছে, আর এদিকে মোস্ট প্রবাবলি খেয়ে দেখতে হবে, এটা কি বোঝা যাচ্ছে না, বলছি। আলটিমেটলি আমাদের শেফের শরণাপন্ন হতে হলো খাবারটা বোঝার জন্য। অ্যাকচুয়ালি গ্রিক ফুড, গ্রিক চিকেন সোভালকি। নর্মালি এটার মধ্যে আছে জিঞ্জার জুস, একটু গার্লিক জুস আছে, আর একটু ডিল লিফ, আর আপনার হেডেড আছে যেটা হলো থাইম আছে, এটা লেমন জুস। ভালো স্পিজি করে মিনিমাম 2 ঘন্টা ধরে হ্যাং করে রাখতে হবে। হ্যাং করার পরে ওয়াটারটা একদম স্টকটা বেরিয়ে যাবে। তারপরে আপনাকে কি করতে হবে,
একদিন পরে আপনাকে তন্দুরে বিট করা থাকে। বিটে তার আগে যদি আপনি করে দেন, ওই ভেতরে যে জুসটা থাকবে না, অ্যারোমাটা পাবে। সেকেন্ড থিং হলো জন্য স্যালাড বানানো হয়েছে একটা, গ্রিক স্যালাড, নর্মালি ফ্রেঞ্চ ড্রেসিং দিয়ে একটা স্যালাড বানানো হয়েছে। ওর সঙ্গে একটা কিছু টোস্ট দেওয়া, দুটো টোস্ট দিয়েছি। তার সঙ্গে একটু কালামাটা অলিভ আছে, সেটা একটু কালামাটা অলিভ, এই বোকোচিনের চিজ আমি চেট। আচ্ছা, এই প্রিপারেশন এটা হলো কার্ড রাইস। আর এটা হলো আপনার অ্যাকচুয়ালি স্যার হ্যাং ইয়োগার্ট, জাজিকে বলা হয়। আচ্ছা জাজিকে টাইপ। আচ্ছা, এর সঙ্গে কম্বিনেশনটা ভালো, আপনি খেলে বুঝতে পারবেন। আচ্ছা এই প্রিপারেশনটা হয় কি রে? খুব ভালো খেলে স্যার। এই আবার এটা প্রিপারেশনটা হয় কি রে? এটা স্যার ইয়োগার্টের উপর ডিপেন্ড। আচ্ছা, ইয়োগার্ট টাইপের। আচ্ছা আচ্ছা, এই প্রিপারেশনটা খাই কিভাবে, মানে আমি কোনটার সঙ্গে কম্বাইন করে খাবো? স্যার এক ফোঁটা করে স্টিক নেবেন আর আচ্ছা ফোক নেবেন, সবগুলো অল্প টাচ করবেন। টাচ করার পর আপনি যখন খাবেন স্যার মুখ বন্ধটা করে খেতে হবে, মানে ফিল করতে আমি কি খাচ্ছি ফিল করতে হবে ডাইরেক্ট। আপনি যদি ডাইরেক্ট কনস্ট্যান্ট খেতে থাকেন, আপনি ওই যে ভেতরে যে ভাবটা ও পাবেন না, ফিলিংটা আছে। আচ্ছা আচ্ছা, আপনি ট্রাই করুন, স্যালাডের সঙ্গে নর্মালি টাচ করে বেটার লাগবে স্যার। ঠিক আছে, কিভাবে নেবো? এখান থেকে একটা খুলবো নাকি? স্যার আমি ফিলিংসটা বুঝতে পারি। সঙ্গে স্যালাড নিয়ে মুখটা স্টপলো। এটা আমাদের স্যার সিগনেচার ডিশ। নো ডাউট, খুব ভালো। শেফ আপনার নামটা যদি? দীপঙ্কর ঘোষ। দীপঙ্কর ঘোষ, অ্যাজ এক্সিকিউটিভ শেফ দেশি। এক্সিকিউটিভ শেফ এখানকার। এই কম্বিনেশনটা যেরকম বললেন, সত্যি খেয়ে বলছে খুব ভালো। মানে অনেক ধরনের কন্টিনেন্টাল ডিশ আমরা বিভিন্ন জায়গায় খেয়ে থাকি, আমরা বলবো আপনারা এখানে এসে মাস্ট ট্রাই করুন এই ডিশটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এরপরে আমাদের নেক্সট মেনু চলে এসেছে। আমরা নিয়েছি হচ্ছে ভেটকি সিজলার, মানে চিকেন থাকে তার বদলে আমরা ভেটকি মাছ নিয়েছি। অল্প একটু রাইস নিয়ে নিলাম, প্রথমে টেস্ট করে দেখি। এটা তো পোটাটো স্ম্যাশ দেখেই বোঝা যাচ্ছে, আর কিছু ভেজিস রয়েছে। ওপর থেকে গ্রেভি নিয়ে নিলাম। মাছটা এতটা ফ্রেশ যে আমি কাটা দিয়ে কাটতে গেলে মাছটা একদম ভেতরে ঢুকে যাচ্ছে, মানে প্রপার পিস হচ্ছে, যেটা খাওয়ার সময় খুব প্রমিনেন্ট লাগে খেতে। টেস্ট কোয়ালিটি অসম, মিথ্যে বলবো না। আপনারা যখন আসবেন এই প্ল্যাটারটা নেবেন, বুঝতে পারবেন যে মাছের ফ্লেভারটা কতটা ভালো, অসাধারণ। এখনো পর্যন্ত যে কটা আইটেম খেলাম খুব ভালো, আর সিজলারটা তো কোনো তুলনা হবে না। অনেক জায়গায় সিজলার খেয়েছি, টপ যদি আমাকে নাম্বারিং করতে হয় এই সিজলারটা কিন্তু এই টপ মোস্ট সিজলারের মধ্যেই পড়বে। এরপরে আমি অর্ডার দিয়েছি টুটি ফ্রুটি আইসক্রিম আর মাসালা কোল্ড ড্রিঙ্কস, ওটা আসলে ওটা রিভিউ দেবো। আমার ফেভারিট টুটি ফ্রুটি আইসক্রিম যদি কোথাও খেয়ে থাকি সেটা হচ্ছে কলকাতায় স্কুপে। সেকেন্ড ফেভারিট হচ্ছে শেরে পাঞ্জাব ধাবা, যেটা বিরাটির পরে। ভাবলাম এখানে টুটি ফ্রুটিটা ভালো হবে, একটা নিয়ে নিলাম। তো 280 টাকায় জাস্ট এইটুকু একটু গায়ে লাগবে। তো দেখা যাক খেয়ে কিরকম। বড্ড অ্যাভারেজ। সেকেন্ড টাইম আমি আসলে এখানে টুটি ফ্রুটি আর খাবো না, খুবই অ্যাভারেজ।
লেট নাইট পার্টি যদি আপনারা এনজয় করতে চান তাহলে আপনারা এখানে আসতেই পারেন। আমরা যখন বেরোচ্ছি খেয়ে সেই সময় জাস্ট লাইভ ডিজে স্টার্ট হলো। আমরা প্রায় স্প্ল্যানেডে চলে এসেছি, এবার বাড়ি ফেরার পালা। বাইকটা সামনেই পার্ক করেছি, ওখান থেকে বাইকটা নিয়ে নেবো, নিয়ে বাড়ি ফিরবো। আর এই ছিল আমার আজকে ছোট্ট ব্লগ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পরের ব্লগগুলো যেগুলো আসবে কিছুদিনের মধ্যেই খুব ভালো একটা ব্লগ আসতে চলেছে, তার জন্য বেল আইকনটা প্রেস করে অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখবেন। তো এই ছিল আমাদের ব্লগ। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। ততক্ষণ স্টে টিউন অ্যান্ড গুড বাই।